চাঁদপুরে ৪০টি গ্রামে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে তারা এই ঈদ উদযাপন করছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, শেরপুরের কিছু এলাকায় আগাম ঈদ জামাত এবং পশু কোরবানিও দেওয়া হয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। চাঁদপুরের ৪০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ আজ আগাম ঈদুল আজহা উদযাপন করছেন। সাদরা দরবার শরীফ মাঠে সকাল ৮টায় প্রথম ঈদের জামাতে ইমামতি করেন দরবারে পীর জাকারিয়া চৌধুরী আল মাদানী। নামাজ শেষে পশু কোরবানি দেয়া হয়। বরিশালের সদর উপজেলা বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদি, বাকেরগঞ্জ সদর ও মহানগরীর বেশ কয়েকটি মসজিদে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদুল আজহার নামাজ হয়েছে। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন মুসল্লিরা, এরপর পশু কোরবানি দেন। শরীয়তপুরের ৬ উপজেলার অন্তত ৪০ গ্রামের সুরেশ্বর দরবার শরীফের মুরিদ ও ভক্তরা ঈদ উদযাপন করছেন। সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফ চত্বরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মনের পশুকে কুরবানি করার জন্য আমরা সকলকে অনুপ্রাণিত করি। আমার মনেও পশু আছে, আপনার মনেও পশু আছে, আমরা সবাইকে অনুপ্রাণিত করি মনের পশুকে কুরবানি করেন। পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে চাঁদ টুপির অনুসারী ৩০ গ্রামের অর্ধ লক্ষ মানুষ উদযাপন করছেন ঈদুল আজহা। এদিকে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০,০০০ মানুষও ঈদ উদযাপন করছেন। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে। শেরপুরের ৭টি গ্রামের একাংশে উদযাপিত হচ্ছে আগাম ঈদুল আজহা। সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদুল আজহা উদযাপন করে আসছেন এখানকার মানুষ। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১৬টি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। মোট ৪টি স্থানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন বেশ কয়েকটি পরিবার। এছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন সাতক্ষীরা সদর উপজেলার ২০ গ্রামের মানুষ। হাসিবা আলী বর্ণা, ৭১।